ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা অনেক কাজ আছে যেগুলো করতে পারি না। আসলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, 2024 সালটা আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা ভয়াবহ একটা সাল হয়ে দাঁড়িয়েছে। আসলে বেশ কয়েকদিন আগে একটা ঘটনার পর আবার এখন বন্যার জন্য মানুষের যে অবস্থা হয়েছে, এতে করে কারোরই মনের অবস্থা তেমন ভালো নেই। আসলে বন্যায় মানুষের এত ক্ষতি হয়েছে, ছোট ছোট বাচ্চাদের এত পরিমাণে ক্ষতি হয়েছে, আর ওদের মুখটা দেখলে আসলে কিছু বলার ভাষা থাকে না। আর খারাপ সময়গুলো না আসলেও কিন্তু মানুষের ভালোবাসাটা বোঝাই যায় না। আমাদের দেশের মানুষগুলো এত মানবিক, এত মায়া আর এত ভালোবাসা দেবে যে সবাইকে এই যে অসহায়ের সময় সহায় হবে, সেটা কিন্তু এই দিনগুলো না আসলে বুঝতেই পারতো না কেউ। আসলে এই যে বন্যার কারণে মানুষ তো বাড়িঘর হারিয়ে, মানুষ পরিবারের লোকজনদেরকে হারিয়ে এত অসহায় হয়ে পড়েছে। এই সময়টাতে অনেক মানুষই আছে আমাদের দেশে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এটা দেখতেই কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা তো মেয়ে মানুষ, কারণ আমরা তো অত দূরে গিয়ে কাউকে সাহায্য করতে পারবো না। আর এই যে সাহায্য তো বড় করে করা হোক আর ছোট করে করা হোক, সেটা তো মানে যে করতে পারে সেটা তো ভাগ্যের ব্যাপার। তো ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিলাম, আর এদিকে আমার মাম্মামটাকে একটু গোসল করিয়ে দিলাম। আসলে এগুলো ভাবতে গেলে বা চিন্তা করতে গেলে আর দেখে একদমই মনটা খারাপ হয়ে যায়। আর এই যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর এই দিনটা খুব তাড়াতাড়ি আল্লাহ সবাইকে সহায় করুক, তো সেই দোয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। আর এই তো এখানে আমি একটু আমার ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ এই তো এদিকে আমাদের এদিকে যেহেতু বন্যার পানি আসেনি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানে ভালো রেখেছেন। জীবনযাপনের জন্য তো সংসারের কাজগুলো করতেই হয়, আর এগুলো তো আমরা প্রতিনিয়তই করি। আর এই তো আমি একটু দুপুরের রান্নাগুলো করে নিতেছিলাম। আর এই তো আজকে সকাল থেকে কী কী করলাম সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নার আগেই আজকে বাবুকে গোসল করিয়ে দিলাম, আর বাবুর কাজগুলো হয়ে গেলে আমার কাজগুলো অনেকটাই কমে যায়। আর এদিকে শুধু দুপুরের রান্নাটা এখন করে নিতেছি, আর অনেকগুলো কাজও আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু হচ্ছে এই যে মুড়িঘণ্ট রান্না করব মুগ ডাল দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে, তো সেটাই রান্না করে নিতেছি। আসলে ফোন খুললেই শুধু বন্যার সবগুলো জিনিস দেখলে বা বাড়িঘর মানুষের মুখগুলো দেখলে এত মায়া লাগে, আসলে কিছু বলার ভাষাই থাকে না। এত ছোট ছোট বাবুরা, ওদের এত কষ্ট করছে এই বন্যার পানির মধ্যে, ওদের মুখখানা দেখলে আসলে বলার কোনো ভাষা থাকে না। আর ওদেরকে যারা সাহায্য করছে তাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক। আর এই তো আমি এদিকে রান্নাটা একটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু কাঁচকলা দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল রান্না করব। আর এই তো সেটাই রান্না করে নিতেছি। আর দুপুরে রান্না বান্না হয়ে গেলে কিন্তু অনেকটা কাজই এগোনো যায়, আর ছোট বেবি থাকলে তো অনেক হিসাব করে কাজ করতে হয়। ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু ঘরের কাজগুলো করা অনেকই কষ্ট। আর এই তো এখানে আমার এই যে যে কাঁচকলাটা আমি কষিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। প্রায় প্রতিদিনই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, কম বেশি সারাদিনই বৃষ্টি থাকে, হয়তো আবার থেকে থেকে আসে, এভাবেই চলছে। তো এই যে এখানে আমি মাছটা রান্না করে নিতেছি, আর দুপুরে রান্নাবান্নাগুলো কিন্তু হয়েও গেছে। তো এদিকে দুপুরের রান্নাটা হয়ে গেছে, আর এখানে আমি দুপুরের জন্য খাবার বেড়ে নিলাম। আর এই তো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আর হচ্ছে ইলিশ মাছের ঝোল, তার সঙ্গে একটু লেবু কেটে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো এই যে খাবারটা বেড়েও নিলাম, আর এখন সবাই মিলেও খেয়েও নিয়েছি। আর অনেকটা সময় হয়ে গেছে, আর এখন হচ্ছে বিকেলের দিকে। তো এদিকে ডাল পুরি তারপর সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটাই আমি বের করে নিতেছি বিকেলবেলা। আর এই দোকানের এই ডাল পুরিটা খেতে বেশ ভালো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।